এবার কি সৌগত রায় শত্রুঘ্ন সিনহাও দিদির হাত ছেড়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিচ্ছেন? অমিত শাহ জেপি নাড্ডার সঙ্গে একই টেবিলে নৈশভোজে সৌগত রায় শত্রুঘ্ন সিনহারা। বাড়ছে জল্পনা। হাতে গোনা ৮ সাংসদ এখন তৃণমূলের হাতে। এবার কি সেই সংখ্যাও কমতে চলেছে? এতদিন মমতার সঙ্গে থাকা সৌগত রায় শত্রুঘ্ন সিনহাও কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন? জল্পনা ছড়িয়েছে একটি ছবি সামনে আসার পর। সেই ছবিতে দেখা যাচ্ছে খাবার টেবিলে বিজেপির প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার পাশে বসে রয়েছেন শত্রুঘ্ন সিনহা, সৌগত রায়। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছেন সৌগত রায়, টেবিলে উপস্থিত রয়েছেন অমিত শাহ। খাবার টেবিলেই বহু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অনেক নজির রয়েছে। এক্ষেত্রেও কি সেই রকম কিছু হয়ে গেল? সেই রকম কোনো সম্ভাবনাই তৈরি হলো? ছবিতে একই টেবিলে বসে থাকতে দেখা গেলেও সৌগত রায় তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। मैं जेपी नड्डा के साथ कभी कैंटीन में बैठा नहीं। वो लोग बैठे थे, बीजेपी के लोग एक साथ, मेरे साथ इन पासिंग बात हुआ। লোকসভায় তৃণমূলের 28 সাংসদের ভেতর 20 সাংসদই তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দিয়েছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এনডিএ বৈঠকেও উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা। বাকি ছিল 8 সাংসদ। এর আগে সৌগত রায় দাবি করেছিলেন তাকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হচ্ছে। তখন তিনি জানান সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। এবার কি তাহলে উলটপুরাণ ঘটল? একই টেবিলে নৈশভোজে কি অন্য কোনো বাক্য বিনিময় হলো? তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক পরিস্থিতিতে আরও বাড়ছে জল্পনা। তবে একই সঙ্গে অন্য একটি জল্পনাও মাথাচাড়া দিয়ে উঠছে। এনসিপিআইয়ের 2 সংখ্যালঘু সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমান এনডিএ বৈঠকে যোগ দেননি। মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল থেকেই নির্বাচিত হয়েছেন তারা। ফলে সরাসরি এনডিএতে যোগ দিলে নিজের কেন্দ্রেই অসন্তোষের মুখে পড়তে হতে পারে তাদের। এই সম্ভাবনায় তারা আবার তৃণমূলে ফেরার চিন্তা করছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূল শিবিরের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলে রেখেছেন তারা। যোগ বিয়োগের নানা সম্ভাবনায় রাজধানীর রাজনীতি এখন রীতিমতো ঘটনাবহুল। নিউজ টাইম।